দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, আতর সাদা কাফন দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাফন দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আলহামদুলিল্লাহ, মধ্যসিংহের আলে হাদিস ওয়াক্তিয়া মসজিদের উন্নতি গল্পে ও মাদ্রাসার মাটি ভরাটের জন্য সপ্তম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ নাজমুস সাকিব, সভাপতি টাঙ্গাইল জেলা জমিয়তে আলে হাদিস, পরিচালনায় আছেন মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা ফাজিল মাদ্রাসা। এছাড়াও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন এবং আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে
নিবেদন করছি, আসেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতের বাগানে বসার জন্য কবুল মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার শতামাম বিশ্ব মুসলিম উম্মার প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বক্তব্যে উপবিষ্ট হয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত হাদিসকে সামনে রেখে মৃত্যুর উপরে এবং মৃত্যুর পরবর্তী আমাদের জবাবদিহি এই বিষয়গুলোর উপরে কিছু কথা এলোমেলো অগোছালো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার পূর্বে মহান রবের কাছে সাহায্য কামনা করছি। আমি গতকালকে থেকে শারীরিকভাবে অসুস্থ, জরাহত, জ্বর এবং অন্যান্য সমস্যা, তো সেই সাথে দোয়া করবেন আল্লাহ পাক যেন পরবর্তী বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়কে চালিয়ে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আর সেই সাথে আমার মাইক অপারেটর ভাইকে বলবো, বল্লাতে কিন্তু এই ধরনের মাইক আজকে প্রথম দেখলাম এই বছরের ভিতরে। আওয়াজ যদি আপ ডাউন করে কি কথা বলা যায়? একবার বেড়ে যাচ্ছে আবার কমে একদম জিরো হয়ে যাচ্ছে, ঘটনা কি? বল্লা সমাজের মাহফিলে মাইক দিবেন সবচেয়ে ফার্স্ট ক্লাস মাইক, অথবা সেটে যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করা উচিত ছিল, কারণ আপনারা আরো আগে মাইক সেট করেছেন, এখন রাত্রি প্রায় 9টা বেজে গেছে, বিষয়টা আরো আগে সমাধান করা দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো মৃত্যু। মৃত্যু এক নির্মম বাস্তবতা, নিশ্চিত বাস্তবতা। এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী যার আত্মা আছে, প্রাণ আছে, তার মৃত্যু অবধারিত, নির্ধারিত, নির্দিষ্ট, এতে কোনো সন্দেহ নাই। মহান রব বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব বলছেন, প্রত্যেকের জন্য তার মৃত্যুর সময়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় উপস্থিত হয়ে গেলে সামান্য পরিমাণ সময় আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। যেখানে যে অবস্থায় যখন যে টাইমে মৃত্যু লেখা আছে সেখানে সেই সময় ওই স্থানে মৃত্যু অবধারিত হবেই হবে। এতে বাধা দেওয়ার বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর যে একটা ক্ষণ নির্ধারণ করে রেখেছেন এবং পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের মধ্যে এই মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, ও নবী, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু থেকে তোমরা পালন করো, ওই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে। পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই পৃথিবীতে যত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হোক না কেন, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি হোক না কেন, সীসা ঢালা প্রাচীর বেষ্টিত অথবা গ্লাস ফিটিং কোন নিরাপদ সেফ জোনে অবস্থান করুক না কেন, মৃত্যুর থাবা থেকে ওই বান্দাও সময় এসে গেলে বাঁচতে পারবে না। এটা চরম পরিণতি, চূড়ান্ত বাস্তবতা, নির্মম পরিণতি। আমার ভাইরা, আমরা সবাই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু দূত নির্ধারণ করে দিয়েছেন।
ঘুরছেন, কখন না জানি আমাদেরকে খপ করে ধরবেন, তখন আমরা আর এক মুহূর্তের জন্য দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। ও নবী, আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে। মৃত্যু ঘটানোর জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, যে সমস্ত নেককার বান্দা দুনিয়াতে আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা অনুসরণ করেছে, ইসলামের অনুশাসন মেনে জীবন যাপন করেছে, তাদের মৃত্যু হবে একরকম। আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে খেয়াল খুশি মোতাবেক স্বেচ্ছাচারিতার মধ্যে ছিল, স্বেচ্ছাধীন ছিল, আল্লাহর কোরআন রসুলের হাদিসকে তোয়াক্কা না করে কুপ্রবৃত্তির অনুসরণ করে জীবন যাপন করেছে, এই সমস্ত মানুষের মৃত্যু হবে আর এক রকম। যারা বদকার, ফাসিক বান্দা, গুনাহগার বান্দা, তাদের মৃত্যুর সময় কি পরিস্থিতি হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজূহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق। আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন ওই সমস্ত অবিশ্বাসীদের মৃত্যু কিভাবে সংগঠিত করা হয়েছিল। মৃত্যুর ফেরেশতা এসে তাদেরকে তাদের চেহারায় এবং পৃষ্ঠদেশে আঘাত করেছিল, প্রহার করেছিল। তাফসীরে এসেছে কি দিয়ে আঘাত করা হয়েছিল, যেহেতু এই আয়াতের শেষাংশে বলা হচ্ছে যে ফেরেশতারা আঘাত করত আর বলতো যে ফাযুকু আযাবাল হারিক, তোমরা জাহান্নামের কঠিন শাস্তি আস্বাদন করো, কেমন লাগে। দুনিয়াতেই বান্দার মৃত্যুর সময় ফেরেশতা চেহারা এবং পিঠের উপরে প্রহার করছেন আর এই কথা বলছেন, যেহেতু জাহান্নামের শাস্তি আস্বাদন করার কথা বলা হয়েছে, সেহেতু এখানে এটা নিশ্চিত যে আগুনের, জাহান্নামের আগুনের চাবুক দ্বারা ওই বেচারার মুখে এবং পিঠে আঘাত করে তাকে এই কথা বলা হচ্ছে। যারা কুফরি করে, যারা অবিশ্বাসী, যারা ফাজির, ফাসিক, এই ধরনের বান্দার মৃত্যুটা এরকম বিভৎস ভয়াবহ হবে ভাই। এর কারণ হল এত পলাতক আসামি পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুসরণ করেনি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় ইসলামের অনুশাসন মানে নাই। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে নাই। সুস্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন, সুস্থ শরীর নিয়ে মসজিদে আগমন করে নাই। তার 2টা চোখ পৃথিবীর অমূল্য নিয়ামত সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন। এই 2 চোখ দ্বারা রাস্তা হেঁটে দেখে দেখে মসজিদে যায় নাই। 2 পা নিয়ামত দান করেছেন, এই 2 পা ব্যবহার করে মসজিদে গমন করে নাই নিয়মিত। আমার ভাইরা, এই বান্দা আল্লাহর সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করলো, পৃথিবীর জমিনে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে সালাত পড়লো না। আল্লাহ পাক তো এগুলোর জন্য আপনার কাছে মূল্য চাই নাই, বলে নাই যে বান্দা আমার কাছে বিল পরিশোধ করো। আপনি সারাদিন কেজি কেজি অক্সিজেন ব্যবহার করলেন, এই অক্সিজেন যদি আপনার কিনে ব্যবহার করা লাগতো কি পরিস্থিতি হতো। আপনি সারাটা দিন সূর্যের আলো এবং প্রকৃতির বাতাস গ্রহণ করলেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করলেন, এগুলোর বিল যদি রব্বুল আলামিন চাইতেন, আমি আপনি পৃথিবীতে সহজভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম না। আল্লাহ শুধু চান বান্দারে ও আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে আমার সালাত কায়েম করো। যদি বান্দা আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে
নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটাই রব্বুল আলামিনের জন্য ওই সমস্ত নিয়ামতের বিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু মাথাটা খাটান, বিবেক দিয়া চিন্তা করুন। বল্লা বাজারে আপনি যেই দোকানে বাকি নিয়েছেন 1 সপ্তাহের কথা বলে, যে 1 সপ্তাহ পরে আমি পরিশোধ করে দেব, 1 সপ্তাহ গেল, 2য় সপ্তাহ চলে যায়, আপনি বড় লজ্জিত। যেই দোকান থেকে বাকি নিলেন ওই দোকানের সামনে দিয়ে যেতে বড় লজ্জাবোধ করেন। অন্য দিক দিয়ে ভিন্ন গলি দিয়ে আপনি বাজারে প্রবেশ করেন, কিন্তু যেই দোকানে অনেকগুলো বাকি নিয়েছিলেন 1 সপ্তাহের কথা বলে, ওই দোকানের সামনে যেতে লজ্জাবোধ করছেন, কারণ সে তো পাওনাদার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করার পর থেকে শুরু করে কত নাজ নিয়ামত, কত মূল্যবান, কত নিয়ামত দ্বারা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখলেন। ওই মালিকের ডাকে সাড়া দিয়া মসজিদে যান না, বিবেকটা এতটুকুন কাজ করে না কেন? এতটুকুন লজ্জাবোধ ভিতরে কাজ করে না কেন? দুনিয়ার মানুষের কাছে বাকি করে তার সামনে যেতে লজ্জাবোধ হয় পরিশোধ না করা পর্যন্ত। মহান মালিক আমাকে আপনাকে সর্বাবস্থায় দেখতেছেন, তার আয়ত্তের ভিতরে আমি আপনি, তার দৃষ্টি সীমার ভিতরে আমি আপনি, কিন্তু কিভাবে, কোন বিবেক নিয়া আমি আপনি মহান রবের বিধানগুলোকে অমান্য করে চলি? একবার খেয়াল করুন, যে সমস্ত বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিয়া নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করলো না, হারাম পরিত্যাগ করলো না, হালাল খাইলো না, আর অন্যান্য গুনাহ থেকে বিরত থাকলো না, এরা হলো পলাতক আসামি। এই পলাতক আসামি, এই জন্য তাদের মৃত্যুর সময় ফেরেশতারা কঠিন শাস্তি দিয়ে তাদের জান কবজ করবে। সূরা আনফাল 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও নবী, আপনি যদি দেখতেন ওই অবিশ্বাসী গুনাহগারদের জান কবজের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পৃষ্ঠদেশে জাহান্নামের আগুনের চাবুক দিয়া আঘাত করে আর বলে, ফাযুকু আযাবাল হারিক, এ বান্দা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। তার মানে মৃত্যুর আগেই আপনার শুরু হয়ে যায় শাস্তি। তবে বলতে পারেন যে আল্লাহ তো কোরআনে বলছেন যে মুখে আর পিঠে চাবুক দ্বারা আঘাত করা হয় এরকম ফাজের, ফাসেক, কুফরকারী বান্দার। তাহলে কত মানুষ, কত বেনামাজি, কত কুফরি কর্মকাণ্ডকারী কত ব্যক্তির মৃত্যু দেখলাম, কারো চেহারা এবং পিঠে দাগ দেখলাম না। এটা আসলে এমন একটি বিষয় যেটা আমার আপনার দৃষ্টির বাহিরে, যা আমি আপনি দেখতে পারবো না, কিন্তু ঠিকই ওই বান্দাকে ওই শাস্তি দেওয়া হবে। আগুনের চাবুক দ্বারা মুখে আঘাত করলে যেই প্রচন্ড যন্ত্রণা, যেই আগুনের চাবুক দ্বারা পিঠে আঘাত করলে যেই প্রচন্ড যন্ত্রণা গগন বিদারী আর্তনাদ করবে, ঠিক ওই যন্ত্রণাই আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে দিতে পারেন কি পারেন না? যেমনি ভাবে আমার ভাইরা, প্রচন্ড শীতের রাত্রে যদি আপনি ঘুমিয়ে থাকেন, এমনও তো অনেক সময় হয় দুঃস্বপ্ন দেখলেন, কোনো খারাপ ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখলেন, যেই স্বপ্ন দেখলেন হয়তো সাপ আপনাকে, বিষাক্ত সাপ কামড় দিতে আসছে, অথবা কোনো প্রশাসনের লোক আপনাকে গুলি করতেছে, আপনি ভয়ে ছটফট করে দৌড়ানি দিয়েছেন, এমন দৌড় দিয়েছেন, আপনি যদিও স্বপ্নের ভিতরে দৌড় দিলেন, ভয়ভীত হলেন, কিন্তু যখন ঘুমটা ভেঙে যায় তখন দেখবেন হার্টবিট এত দ্রুত নড়াচড়া করছে, বুকের ভিতরে ধুকধুক করছে, আর শরীরটা ঘেমে গেছে, যদিও পৌষ মাঘ মাসের শীতের রাত। আমার ভাইরা, এইরকম স্বপ্নের ভিতরে রব্বুল আলামিন যেই বান্দাকে বাস্তবে ঘামিয়ে ফেলতে পারেন, ওই রকম একজন বান্দা মৃত্যুর সময় অদৃশ্যভাবে জাহান্নামের শাস্তি তাকে দিতে পারেন কি পারেন না? পারেন। এই জন্য সাবধান, সাবধান। আমরা এক একজন পলাতক আসামি হয়ে আছে। যেই দিন ধরবে ফেরেশতা,
সেই দিন এমন পাকড়াও করবে আর ছুটার ক্ষমতা নাই। প্রিয় ভাই আমার, আমরা বাস্তব উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হয়ে যাব। যদি কোনো পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি আত্মগোপনে থাকে এবং পুলিশ প্রশাসনের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, গোয়েন্দা বিভাগের লোকজন তাকে খুঁজে বেড়ায়, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর চলে গেছে, খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে এক জায়গায় পেয়ে গেছে। পাওয়ার পরে তাকে কি আদর করবে না মার দিবে? মার দিবে কিনা? কারণ সে পালিয়ে বেড়াচ্ছে, পালাতক আসামি। এই পালাতক আসামিকে পাওয়ার পরে গোয়েন্দা বিভাগের লোক সাথে সাথে 2 হাত পিছনে দিয়া আগে শক্ত করে বাঁধবে, বেঁধে এরপরে লাঠি, কিল, ঘুষি, প্রাথমিক কিছু আপ্যায়ন করে নেবে, তারপরে কারাগারে নিয়ে যাওয়ার পরে উল্টা করে ঝুলাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত বান্দারা মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ এই শব্দ কানে শুনল, সালাতের দিকে সব, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে সব বান্দা। কত মানুষ ওয়াজ শুনলো, খুতবা শুনলো, বক্তব্য শুনলো, কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করলো না। বক্তব্যের ভিতরে বারবার সাবধান করা হলো, ভাই হারাম পরিত্যাগ করেন, হালাল খান, খবরদার অশ্লীলতার ভিতরে যাবেন না, অবৈধ সম্পর্কে নিজেকে জড়াবেন না। এভাবে কত রকমের ওয়াজ আমরা শুনলাম, কিন্তু ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিলাম। আমরা ওই কথাগুলোকে মেনে নিলাম না, তাহলে বোঝা যায় আমরাও পালাতক আসামি। ঠিক কিনা? এই পালাতক আসামির অবস্থা হবে ওই রকম, যখন মালাকুল মাউত ফেরেশতা আগমন করবে, তার পূর্বে কিছু ফেরেশতা জাহান্নামের আগুনের কাফন নিয়ে আগমন করবে। যেই জাহান্নামের আগুনের কাফন এত দুর্গন্ধযুক্ত, ওই কাফন নিয়ে দলে দলে ফেরেশতা আগমন করে দৃষ্টি সীমানার শেষে অবস্থান নেবে। তার পূর্বে তাকে ওই রকম পিটানো হবে, পিঠের উপরে আগুনের চাবুক দ্বারা প্রহার করা হবে এবং মুখের উপরে, চেহারার উপরে মারা হবে। চোখটা মোটা মোটা হয়ে যাবে, চোখ উল্টে যাবে, ছটফট করবে, হা করে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির ওই দৃশ্যটা এক হাদিসের ভিতরে এভাবে তুলে ধরেছেন যে কোনো বান্দা মৃত্যুর সময়, অধিকাংশ মানুষ তাকিয়ে থাকে, মৃত্যু হয়ে গেছে কিন্তু তাকিয়ে আছে। কারণটা কি? যখন তার প্রাণবায়ু, আত্মাটা বের হয়ে যায়, যখন জানটা কবজ করে ফেরেশতা নিয়ে যায়, তখন তাকিয়ে দেহটা নিথর নিস্তব্ধ হয়ে ফেল করে তাকিয়ে থাকে। ওই যে আমার আত্মা চলে যায়, ওই যে আমার আত্মা চলে গেল, নিয়ে গেল, বের করে নিয়ে গেল। চোখটা মোটা মোটা করে তাকিয়ে থাকে। পরে দোয়া পড়ে লোকেরা তার চোখটা বন্ধ করে দেয়। আমার ভাইরা, মৃত্যুর সময় বড় বিভৎস ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। অতএব সাবধান, হুঁশিয়ার। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহর পাকড়াও থেকে আমাদের যদি ইহসান পেতে চাই, আমরা যদি রব্বুল আলামিনের দয়া পেতে চাই, তার ডাকে সাড়া দেওয়া লাগবে। যেই ফেরারি আসামি, পালাতক আসামি আত্মগোপনে থাকার পরে শাস্তি ভোগ করলো, তাকে উল্টা করে ঝুলিয়ে কারাগারের ভিতরে মারা হলো, ঠিক তেমনি যে সমস্ত বান্দারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, হাইয়া আলাস সালাহ মিনার থেকে, মসজিদের মিনার থেকে ডাকা হয়, প্রতিধ্বনিত হয়। এ ভাই, এই ডাকটা শুধুমাত্র মুয়াজ্জিনের ডাক নয়, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, বান্দা আয়, বান্দা আয়, মসজিদে আয়, গুনাহ করেছিস, পাপ করেছিস, সে রাতের গুনাহগার, রাতে গুনাহ করে ফেলেছিস, ভুল করে, দিনের বেলা আমি রব আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আবার রব্বুল আলামিন রাতের বেলা তার তওবা এবং মাগফিরাতের হাত প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দা আয়, বান্দা আয় আমার কাছে। ও দিনের গুনাহগার, যারা দিনে গুনাহ করেছিলে, এখন গভীর রাত হয়ে গেছে, মাপ চেয়ে নাও, মাপ চেয়ে নাও, মাপ চেয়ে নাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি যদি আমরা নিতে পারি, তাহলে যে কোনো সময় মৃত্যু হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
মুমিনের হালাতে কবুল মঞ্জুর করে নেবেন। অতএব সাবধান, হুঁশিয়ার। এই পৃথিবীর মোহে পড়ে, পৃথিবীর এই ফিতনায় পড়ে, ধন সম্পদের ফিতনায় পড়ে, টাকা পয়সার ফিতনায় পড়ে, পরিবারের ফিতনায় পড়ে ঈমান আমলকে মজবুত করতে পারলেন না। সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান হয়ে যান। যদি যে কোনো মুহূর্তে যদি মালাকুল মাউত এসে জানটা কবজ করে নিয়ে যায়, পৃথিবীর সবকিছুই বৃথা, সব পড়ে থাকবে, আপনাকেই রবের সামনে জবাবদিহি করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বহু আয়াতে বান্দাদের মৃত্যুর বিষয়ে আলোচনা করেছেন, যেন বান্দা সচেতন হয়, সজাগ হয় এবং আমলের খাতাকে সমৃদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, আর ইমানদার বান্দার মৃত্যু কেমন হবে জানেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, যারা ইমানদার আমলওয়ালা, এই সমস্ত বান্দার মৃত্যু সম্পর্কে মহান রব বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলে দিলেন, الذين توفاهم الملائكة طيبين يقولون سلام عليكم بما কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা তাইয়িবিন। আমার ভাইরা, যারা ঈমানদার বান্দা হবে, যারা নেককার বান্দা, তাদের মৃত্যুর কথা রব্বুল আলামিন বললেন। ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, ফেরেশতারা যখন জান কবজ করতে আসবে, মালাকুল মাউত ফেরেশতা আজরাইলের আসার আগেই একদল ফেরেশতা যে আসবে, জান্নাতের কাফন নিয়ে আগমন করবে, সুগ্রাণযুক্ত কাফন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এত সুগ্রাণ, জান্নাতের সুগ্রাণযুক্ত কাফন নিয়ে তারা আগমন করে সালাম দিতে থাকবে, সালামুন আলাইকুম, এ আল্লাহর গোলাম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, সালাম দিতে থাকবে। কাকে সালাম দেবে? যিনি ইমানদার, যিনি নেককার বান্দা। ফেরেশতারা মৃত্যুর আগেই সালাম দিচ্ছে। আর ওই যে পলাতক আসামি, বেনামাজি, বেআমল, এই ব্যক্তির কি অবস্থা হলো? আগুনের চাবুক দিয়ে পিটানো হলো। আর যে ইমানদার, তাকে এসে সুন্দর করে ফেরেশতার আগে আদবের সাথে সালাম দেয়, বান্দা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন আলাইকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে তোমরা ভালো ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, ভালো আমল করেছো, তার বিনিময়ে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমানদারের মৃত্যু এত অনায়াসে, এত চমৎকার ভাবে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পানির মশক, এখন তো পানির জগ মুখটা খুলে কাত করলে যেমন সেই পানি বেরিয়ে পড়ে, ওই রকম ইমানদার নেককার বান্দার জানটা অনায়াসেই মালাকুল মাউত ফেরেশতার হাতে পড়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই নফসু তাইয়্যিবা, নফসু মুতমাইন্না গঠন করার সুযোগ, সৌভাগ্য দান করেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমরা এত গাফেল হয়ে গেছি, দুনিয়া করে। এই পৃথিবীতে বিশ্ব নবীর সাহাবায়ে کرام যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা নিশ্চিত হয়ে বসে থাকেন নাই যে আমি তো জান্নাতি, আর আমল করে লাভ কি? কেউ বসেছিলেন না। উদাহরণ দেখেন আমার ভাইরা, আবু বকরের একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হানজালাকে প্রশ্ন করলেন, হানজালা রে, সহিহ মুসলিমের হাদিস, হানজালা তুমি কেমন আছো? হানজালা বলল, আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কি, তুমি এমন ধরনের কথা কেন বলছো? বলল, ভাই আবু বকর, বিশ্ব নবীর দরবারে যখন তার সামনে থাকি, আমার মনটা থাকে একরকম, তার সামনে যখন থাকি দিলটা, অন্তরটা জিকিরে থাকে,
দিলটা আমলের দিকে ঝুঁকে থাকে। যখন নবীজির দরবার থেকে চলে আসি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, আমার সন্তান সন্ততি নিয়ে যখন আমি ব্যস্ত হয়ে পড়ি, তখন মনে হয় আখিরাতকেই যেন ভুলে যায়। আমার অন্তরের ভিতরে এই রকম হয়, এই যে দুই রকম পরিস্থিতি, আমার মনে হচ্ছে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর বললেন, ভাই হানজালা, আমারও তো এইরকম হয়। বিশ্বনবীর সামনে থাকলে মনটা থাকে এত ভালো, এত সুন্দর, জিকিরে রত থাকে, আবার তার সামনে থেকে সরে আসলে মনটা হয়ে যায় আর এক রকম। চলো যাই বিশ্বনবীর দরবারে, আমরা জিজ্ঞেস করি কারণটা কি। সাহাবীরা চলে গেলেন। আমার ভাইরা, দুইজনের ভিতরে একজন আবু বকর, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি চলে গেলেন, যে বৃত্তান্ত খুলে বললেন, হানজালা বৃত্তান্ত খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাজলিসে, আপনার হালাকা, আপনার তালিমি বৈঠকে যখন আমি থাকি, আমার মনটা আখিরাতমুখী হয়, জিকিরে মনটা একেবারে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে থাকে। যখন বাড়িতে ফিরে আসি, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, যেন আল্লাহর কথা যেন আমি মনে হয় ভুলে যাচ্ছি, এমনটা মনে হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের অন্তর, তোমাদের কলব যেরকম থাকে, এইরকম যদি 24টা ঘন্টা প্রতিটা ক্ষণ যদি এরকম তোমাদের অন্তর থাকতো, লাসাফাতকুমুল মালাইকা ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম। ও সাহাবীরা, ওই রকম যদি প্রতিটা মুহূর্তে তোমাদের অন্তর আল্লাহর জিকিরে ঝুঁকে থাকতো, তাহলে রাস্তায় ধরে ধরে ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করতো। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের সঙ্গে বিছানায় গিয়ে তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করত। কিন্তু ওইরকম সারাক্ষণ তোমাদের অন্তর থাকবে না, এটাই স্বাভাবিক। তবে তোমরা মুনাফিক হয়ে যাও নাই, এটা নিশ্চিত থাকো। সারাক্ষণ যে তোমাকে জিকিরের রত থাকতে হবে এমনটি নয়। আখিরাতের কাজও করা লাগবে, দুনিয়ার কাজও করা লাগবে। দুনিয়া ধরতে গিয়ে যেন আখিরাত বাদ না হয়ে যায়। আখিরাতকে ঠিক রেখে দুনিয়া কামাই করা লাগবে। দুনিয়ার কোনো আখিরাতের কোনো আমল ক্ষতিগ্রস্ত করে দুনিয়ার পিছনে ছোটা যাবে না। আমার ভাইরা, তাহলে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এত পেরেশান, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরে ঈমানের ব্যাপারে তাদের কি পরিমাণ পেরেশানি ছিল, যে আমরা নাকি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা, এরকম চিন্তা। আমার ভাইরা, এই জন্য আমাদের একটু চিন্তা করা লাগবে তাদের জীবনী থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, এত উঁচু মানের, এত মর্যাদাবান সাহাবী, তারপর বলতেন, এ আবু বকর, এ আবু কুহাফার সন্তান আবু বকর, শোনো, তোমার জন্য ধ্বংসরে আবু বকর, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করেন। চিন্তা করেন জান্নাতি সাহাবীর চিন্তা চেতনা কেমন। গাছের পাতার দিকে তাকিয়ে তিনি আক্ষেপ করে বলতেন, আহারে গাছের পাতা, যদি আমি গাছের পাতা হয়ে যেতাম, তাহলে বসন্তকালে গাছের পাতা যেমন ঝরে যায়, আমি আবু বকর ঝরে মাটির সঙ্গে মিশে যেতাম, আমাকে আর তোলা হতো না, আমার হিসাব নিকাশ গ্রহণ করা হতো না। আল্লাহর সামনে দাঁড়ানোকে তিনি কতটা ভয় করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। এই বিষয়টা এত ভয়ে ভীত সন্ত্রস্ত হতেন আবু বকর। আমার ভাইরা, এইরকম ভয় যার ভিতরে থাকবে, ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আল্লাহ বলছেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করেছে এবং নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করেছে, মন যা চেয়েছে তা করে নাই, আল্লাহর ভয়ে জীবন যাপন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তায় ব্যতিব্যস্ত, দিল কলিজার ভিতরে এই ভয় কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের মেহমান হওয়া। বলেন সুবহানাল্লাহ। আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত আকাঙ্ক্ষা, চূড়ান্ত তামান্না, আমরা আল্লাহকে খুশি করতে চাই এবং জান্নাত অর্জন করতে চাই। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ তুমি কবুল করো বলে না আমি। এই জন্য আমাদের জীবনকে সেইভাবে সাজানো লাগবে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিলেন, উম্মতেরা শোনো, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো জীবন যাপন করো এবং গরিব অসহায়ের মতো জীবন যাপন করো। তার মানে সেরা কাপড় পরতে হবে তা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বুঝিয়েছেন, একজন মুসাফির যখন সফরে থাকা অবস্থায় কেমন তার জীবনটা হয়। সব সময় ব্যাগেজ পটলা বেঁধে নিয়ে সফর করে, এখান থেকে ওখানে, সেখান থেকে আরেক জায়গায়, এইভাবে সফর করে। আল্লাহ রাসূল বোঝালেন, ও বান্দারা, আল্লাহর গোলামেরা, তোমরা মুসাফিরের মতো জীবন যাপন করো। সব সময় আমলের প্রস্তুতি নাও, আমলের প্রস্তুতি নিয়ে এমন ভাবে জীবন যাপন করবে এই মানসিকতা নিয়ে যে ক্ষণিকের দুনিয়াতে এসেছিলাম, মুসাফিরের হালাতে দুনিয়ার সফরে এসেছিলাম, যে কোনো মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিলে দুনিয়ার সফরকে শেষ করে, দুনিয়ার সফরকে গুড বাই জানিয়ে ওপারে চলে যেতে হবে। তার নাম হলো ইন্তেকাল। আমরা বলি অমুক মানুষ ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, দুনিয়া থেকে আলমে বারজাক, বারজাকি হায়াতে গমন করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ইন্তেকাল করতে হবে। দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের সফরে। এই সফর যখন আমার শেষ হয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে, তখন আমরা ইন্তেকাল করব, মানে স্থানান্তরিত হব। দুনিয়ার এই হায়াতি জিন্দেগিকে শেষ করে দিয়া আমরা আলমে বারজাকে প্রবেশ করব। বারজাকি হায়াত হচ্ছে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়, এটাকেই বলা হয় বারজাকি হায়াত, বারজাকি জীবন। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যেই কবরে আমাদের যেতে হবে। কবর আলোচনা তো আমরা প্রায় শুনি, আমাদের প্রত্যেকের মুখস্থ কবর আযাব সম্পর্কে। তারপরে দুই একটি কথা না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করতে গিয়ে বলেছেন, কবর এত ভয়াবহ বিভৎস জায়গা, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু, যে কবর এত ভয়ঙ্কর, এত বিভৎস জায়গা, এরকম বিভৎস ভয়ঙ্কর জায়গা আমি নবী আর দুনিয়াতে দেখি নাই। তার মানে এত ভয়ঙ্কর একটি জায়গা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, সেই জায়গাতে আমাকে আপনাকে যেতে হবে ভাই। এই জন্য কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? সেখানে এই সোনার দেহটা, আহারে, এই যত্নের দেহটা সেই মাটিতে পড়ে থাকবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা
জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আধার। হামান কারণ সব হারিয়ে, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরের গৃহকে সাজানোর দরকার আছে না নাই? এই দুনিয়াতে কতদিন আমি আপনি বাঁচবো আমি আপনি কেউ জানি না, অথচ ঘরকে সাজানোর জন্য ব্যস্ত, ঠিক কিনা? ঘর কেমন ঘর হবে, কত টাকা খরচ করে বিল্ডিং নির্মাণ করব, এই ঘরের ভিতরে কোন ফার্নিচারটা উঠালে বেশি সুন্দর লাগবে, কোন শোকেসটা কোথায় রাখলে কেমন লাগবে, এই চিন্তায় ব্যতিব্যস্ত। কিন্তু কতক্ষণ যে আমরা এই ঘরের ভিতরে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। গত বছর একটা ঘূর্ণিঝড় হলো কুমিল্লা দাউদকান্দি থানার একজন প্রবাসী ভাই, মালয়েশিয়া প্রবাসী, ওই দিন বাড়িতে এসেছিল আমার ভাইরা। তার একটা টিন শেড বাড়ি ছিল, পাশে একটা দৃষ্টিনন্দন চমৎকার ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে। পরের দিন সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ঘরে উঠবে এই চিন্তায় বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। তার ভাই ব্রাদার স্ত্রী সবাই মিলে ঘরটাকে সুন্দর করে নির্মাণ করেছে, বিল্ডিং। কিন্তু এমন একটা ঘূর্ণিঝড়ের আঘাত হানলো। এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিশাল মোটা সাইজের মেহগনির গাছ উপড়ে গিয়ে রাতে যে টিন শেড ঘরে ছিল, ওই টিন শেড ঘরের উপরে পড়ে স্ত্রী সন্তান সহ দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। দেখেন কত শখের বাড়ি, কত শখের ঘর, কত আশা নিয়ে মালয়েশিয়া থেকে এসেছিল। এই ঘরে আমি উঠবো, স্ত্রী সন্তান নিয়ে আরামায়েশে দিন পার করব, কিন্তু ভাগ্যে নাই, ভাগ্যে নাই, ভাগ্যে নাই। ঠিক তেমনি ভাই, আমি আপনি দুনিয়া দুনিয়া করে যতই ঘর সাজাই, দুনিয়া সাজাই, আর যত দুনিয়াকে কামড়ে ধরি, কতক্ষণ থাকবো আমি আপনি জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা দুখানের প্রথম 2-3 আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন এভাবে যে বাজারে কত মানুষ হেঁটে বেড়ায়, কিন্তু কি আশ্চর্য, কেউ জানে না তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, চলতি বছরেই তার মৃত্যু হয়ে যাবে। তার মানে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতের তাফসীরে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আগামী বছরের 1 বছরে মানুষের জন্ম মৃত্যু বিবাহ সবকিছুকে স্ব দায়িত্বশীল ফেরেশতার হাতে দায়িত্ব ন্যস্ত করে দেন, এবং যারা আগামী বছর ইন্তেকাল করবেন তাদের মৃত্যুর পরোয়ানা পর্যন্ত জারি হয়ে যায়। এখানে যারা আমরা উপস্থিত আছি আমার ভাইরা, বিবেকটা কাজে লাগিয়ে চিন্তা করুন। এখানে যারা আমরা আছি অনেকেরই আমাদের যেই কাফন দ্বারা কবরে আমাদেরকে রাখা হবে, ইতিমধ্যে হয়তো বল্লা বাজারে কাপড়ের দোকানে আমার আপনার কাফনের কাপড় চলে এসেছে, হতে পারে কিনা? আমাকে আপনাকে যেই সাবান দিয়ে গোসল করানো হবে ওই সাবান হয়তো তৈরি হয়ে গেছে। আমাকে আপনাকে যেই কাপড়, যেই সুঘ্রাণ দিয়া, যেই গোলাপ জল দিয়া ছিটিয়ে সুঘ্রাণ যুক্ত করে বিদায় দেওয়া হবে ওইটাও হয়তো তৈরি হয়ে গেছে, পারে কিনা? হতে পারে কিনা ভাই? চিন্তা করুন, দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জন্য প্রায় বলতেন আদ দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়াটা হলো 3
দিনের আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল যা বিদায় হয়ে গেছে, গতকাল আর কোনোদিন ফিরে আসবে না। গতকাল যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, গতকাল আর ফিরিয়ে নেওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর আগামীকাল তুমি হয়তো আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে না, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। সেদিন আমাদের বিএসসি এরশাদ বিএসসি সাহেব মারা গেলেন। আগের দিন বাজারে কত মানুষের সঙ্গে কথা বলেছেন। আমার নূর ভাই বললেন, ভাই আমার সঙ্গে দোকানে কথা হলো, জিজ্ঞেস করলেন নূর তুমি কোথায় যাও? তখন নূর ভাই বলছেন আমি মাহফিলে যাচ্ছি, আজকে মাহফিল আছে। এই যে কথা হলো, তখনও কিন্তু এরশাদ বিএসসি সাহেব জানতেন না যে আমার আজকে দিন শেষ দিন, ঠিক কিনা? পরের দিন সকাল হওয়ার পূর্বেই দুনিয়াকে গুড বাই জানিয়ে চলে গেলেন রব্বুল আলামিন। তার কবরটাকে জান্নাতের টুকরা পরিণত করে দেন, বলেন আমিন। সেই সাথে প্রতিনিয়ত আজকেও 3 জন মারা গেল। প্রতিনিয়ত মানুষ এমন ভাবে দুনিয়ার সফরকে সমাপ্ত করে চলে যাচ্ছে, ইন্তেকাল করতেছে। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে সবাইরে কবুল করে নাও, বলেন আমিন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও আম্মা গাদান, আগামীকাল ফালাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল তুমি পাবে না, সম্ভবত আগামীকাল তুমি পাবে না। ওয়াল ইয়াউম ফা'মাল ফি, আর আজকের আমল তুমি আজকেই করে নাও, আগামীর জন্য রেখে দিও না বান্দা। কত মানুষ আগামী করে, আগামী দিন থেকে শুরু করব, আগামী জুমা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর ছেড়ে দেব না। আগামী রমজান থেকে 5 ওয়াক্ত সালাত এবং সিয়াম শুরু করব, আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এইরকম নিয়ত করে কত মানুষ আগামী করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোরস্থানের বাসিন্দা হয়ে গেছে, তার জীবনে আর কোনোদিন আগামী আসে নাই। আমার কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইরা, পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আমার সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, আমার সকল শ্রেণী পেশার সকল বয়সের সমস্ত মুসলিম ভাতৃবৃন্দুকে করজোড়ে নিবেদন করি, এক আল্লাহকে ভয় করুন। এক আল্লাহকে ভয় করে এই দুনিয়ার প্রতিটি পদক্ষেপ জেনে বুঝে গ্রহণ করবেন। পাপ কাজ থেকে ফিরে থাকুন। আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরবেন না যেন ফিতনায় পড়ে যান। এই দুনিয়াটা ফিতনা, ধন সম্পদ ফিতনা, সন্তান সন্ততি ফিতনা, স্ত্রী ফিতনা, সব কিছু ফিতনা, মানে পরীক্ষার বস্তু। যদি আপনি ফিতনায় পড়ে যান তাহলে কিয়ামত বরবাদ হয়ে যাবে আমার ভাইরা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, এগুলো তোমাদের জন্য ফিতনা, মানে পরীক্ষার বস্তু। সন্তান সন্ততির পিছনে ছুটতে গিয়ে, ধন সম্পদের পিছনে ছুটতে গিয়ে যেন সালাত কাজা না হয়ে যায়। তার মানে এটা আল্লাহ বোঝাচ্ছেন, খবরদার, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পরিজন, এইগুলোর পিছনে সময় ব্যয় করতে গিয়ে যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে না যাও। ঠিক আছে, তাদের হক আদায় করতে হবে, কিন্তু আল্লাহর হক বাদ দিয়ে নয়, আল্লাহর হুকুম বাদ দিয়ে নয়, আল্লাহর হুকুমের পাশাপাশি সেগুলোর উপরে দায়িত্ব পালন করতে হবে আমার ভাইরা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন মাল, সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার শোভা। অতএব এগুলো নিয়ে একেবারে মত্ত থেকে আমরা যেন পরকালকে না ভুলে যাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, খবরদার, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না ফেলে। এই জন্য ভাই, শুধু শুনলে হবে না, মানতে হবে। শুধু শুনলে হবে না, মানতে হবে। মানার মানসিকতা পোষণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শ্রোতাদের ব্যাপারে বলেন, যারা শোনে কিন্তু অনুসরণ করে না, মানে না,
তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযনাইহি ওয়াকরা। যখন তার সামনে, আল্লাহ বলছেন, যখন তার সামনে তার রবের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, উপদেশ দেওয়া হয়, সে এমন একটা ভাব করে প্রস্থান করে চলে যায়, মনে হয় সে যেন কিছুই শোনে নাই, অহংকার করে চলে গেল। ওই বান্দার জন্য রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিলেন। সাবধান ভাই সাবধান, এই দুনিয়াকে ব্যবহার করে আখিরাত কামানো লাগবে। প্রাচুর্যের প্রতিযোগিতা, আল্লাহকে ভুলে গেলে হবে না। মহান রব বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন। এই সূরা অধিকাংশ মানুষের মুখস্থ আছে। অর্থ কি? আলহাকুমুত তাকাসুর, খবরদার, প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তোমাদেরকে ভুলে রেখেছে। কি থেকে ভুলে রেখেছে? আল্লাহ থেকে, ইবাদত থেকে, কিয়ামত থেকে, মৃত্যু থেকে। মৃত্যুর কথা মনে নাই, মৃত্যুর কথা মনে নাই, ভুলে গেছ। আল্লাহর কথা ভুলে গেছ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات عن الموت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে অবসাদে পরিণত করে দেয়। মৃত্যুর কথা যদি কেউ বেশি বেশি স্মরণ করে, তাহলে দুনিয়ার প্রতি লোভ কমে যাবে, দুনিয়ার প্রতি বাড়তি আকর্ষণ কমে যাবে, দুনিয়ার প্রতি বাড়তি আবেগ কমে যাবে। দুনিয়াতে ততটুকুন পেয়ে সে সন্তুষ্ট থাকবে, যতটুকুন পেলে, যতটুকুন হলে তার দুনিয়াতে জীবনযাপন করতে পারা যায়, ততটুকুতেই সে তুষ্ট থাকবে। অধিক আকাঙ্ক্ষা পোষণ করবে না, কারণ সে বুঝতে পারবে আমার তো মৃত্যুর পরেই অনন্তকালের জগৎ অপেক্ষা করছে, সেই জগতে আমার জন্য সব কিছু আছে। অল্পে যারা তুষ্ট হয়, এই মানুষগুলোর জীবন ধারণ অত্যন্ত সাধারণ হয়। অহংকার থাকে না, পোশাক আশাকের অহংকার থাকে না, মানুষের সাথে কথা বলতে গেলে অহংকার প্রদর্শন করে না, নরম হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, কারণ সে গুরুত্ব দেয় আখিরাতকে, গুরুত্ব দেয় কিয়ামতকে। কারণ দুনিয়া তো তুচ্ছ, এই আছে এই নাই, আমার আসল জগৎ তো কিয়ামত, ওখানে আমি রাজত্ব করব, ওখানে আমি জান্নাতের রাজত্ব পেয়ে যাব। এইভাবে ইমানদার বান্দা চিন্তা করতে থাকে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, মিল, ফ্যাক্টরি, এই সমস্ত কাজের ব্যস্ততা তোমাদেরকে ভুলিয়ে দিল, গাফেল করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। যেদিন কবরে চলে যাবে, সমস্ত প্রতিযোগিতা সব থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কবরে যাব, কবরে যাওয়ার সময় আমাদের সঙ্গী দুনিয়ার কোনো ধন সম্পদ যাবে না। আমার আপনজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, তারা কেউ কবরে আমার আপনার সাথী হবে না ভাই। সাথী হবে শুধু আমল। আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে কবর পর্যন্ত যাবে। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে কবর পর্যন্ত যাবে। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, দুইটা ফেরত আসবে, একটা তার সাথী হয়ে থেকে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে যাবে তার আত্মীয় স্বজন, আহাল পরিবার, কবর পর্যন্ত যাবে, কিছু ধন সম্পদ যাবে এবং আমল যাবে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, চলে আসবে আত্মীয় স্বজন, চলে আসবে সম্পদ,
খাটিয়া অন্য আনুষঙ্গিক জিনিসপত্র সব ফেরত আসবে, কিন্তু সাথী হয়ে থেকে যাবে বান্দার আমল। যদি ইমানদার বান্দা হয়, ইমানদার বান্দাকে তিনটা প্রশ্নের জবাব যখন পেয়ে যাবে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে বলবেন ফাফরিশুহু বিল জান্নাতি ওয়ালবিসু লাহু বিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর এই বান্দার কবর কি জান্নাতের দরজার সঙ্গে একাকার করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন হঠাৎ করে একটা সুন্দর আকৃতির চেহারা বিশিষ্ট মানুষের মতো তার কাছে ছায়ার মতো থাকবে, অত্যন্ত চমৎকার চেহারা, আকর্ষণীয় অ্যাট্রাকটিভ চেহারা। তখন মৃত ব্যক্তি বলবে, এই কবরে আমাকে রেখে সবাই চলে গেল, তুমি কে গো? তোমাকে তো চিনলাম না, তুমি কে এই কবরের ভিতরে? আমি তো একা, কিন্তু তুমি কে? তখন সে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, তুমি যে ভালো ভালো আমলগুলো করেছিলে, আজ কবরের ভিতরে তোমার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, তার সাথে একটা থেকে যাবে, সেটা হলো আমল, নেক আমল। অতএব নেক আমল বেশি বেশি করা লাগবে ভাইরা আমার। খবরদার, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাচ্ছ। কবরের সাক্ষাৎ পেয়ে গেলে তো আর কোনো প্রতিযোগিতা নাই। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, সাউফা তা'লামুন, শীঘ্রই, অচিরেই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞান জানতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দুই চোখে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহ বলছেন বারবার এই শব্দগুলো প্রয়োগ করে ধমক দিয়ে, কাল্লা, কখনো নয়, অবশ্যই তোমরা সব কিছুকে দুই চোখে দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, সব কিছু তোমরা জানতে পারবে। কিয়ামতের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যাবে, তখন সব কিছু চাক্ষুষ দেখতে পাবে। তখন দেখে, তখন স্মরণ করে, তখন ভুল স্বীকার করে আর বাঁচার উপায় থাকবে না। ইয়াউমা ইযিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। মহান রব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, জাহান্নামকে কিয়ামতের মাঠে হাজির করা হবে, উপস্থিত করা হবে। তখন চাক্ষুষ দুই চোখ দ্বারা ওই বান্দারা দেখতে পাবে। দেখতে পেয়ে তখন হাজারি করবে, আফসোস করে বলবে রব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি যদি দেখতেন ওই সমস্ত অপরাধীদেরকে, তারা অবনত চিত্তে দাঁড়িয়ে থাকবে, লজ্জায় মাথা নত করে, আর বলবে রব্বুল আলামিন, আজকে দুই চোখে সব কিছু দেখতে পেলাম, সব দেখতে পেয়েছি, সব জেনে ফেলেছি। ওই যে রব্বুল আলামিন বললেন, তোমরা যদি নিশ্চিত জানতে এবং তোমরা দেখবে। আমার ভাইরা, সব কিয়ামতের মাঠে চাক্ষুষ দেখার পরে আর ফেরত আসার, ব্যাক করার আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ থাকবে না। বান্দা বলবে রব্বুল আলামিন আবসারনা, আমরা চাক্ষুষ দেখলাম, ওয়া সামি'না, দুই কানে সবকিছু শুনলাম, ফারজি'না, আমাদেরকে পাঠিয়ে দেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, ভালো ভালো আমল করে আসি। যতই বলুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আফসোসগুলোকে আর মঞ্জুর করবে না। অতএব সাবধান, হুঁশিয়ার, এই দুনিয়াতেই আমাদেরকে
চিন্তা ভাবনা করতে হবে। ভাই, আখেরাতকে কামাই করার জায়গা হলো দুনিয়া। অতএব দুনিয়াকে পেয়ে একেবারে গাফেল হয়ে যায়েন না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, সন্তান সন্ততি ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে না ফেলে। অতএব আমাদেরকে সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে। কাকে? আল্লাহকে গুরুত্ব দেওয়া লাগবে, আখিরাতকে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দারে, দুনিয়ার জীবনকেই তুমি গুরুত্ব দিলে বেশি। আমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দেই জন্যই তো ফজরের সালাতে মুসল্লি হয় না মসজিদে, কথা পান ঠিক কিনা? আমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেই জন্যই আজকে ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। আমরা দুনিয়াকেই সবকিছু মনে করে নিয়েছি, এই জন্য অনায়াসেই অবাধে আমরা সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে গেছি। আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছি জন্যই আমাদের ভিতরে অন্যায়, অশ্লীলতা, পরক্রিয়া, নানান ধরনের অবৈধ সম্পর্ক গড়ে উঠতেছে। আমাদের ভিতরে দুনিয়ার প্রবণতা, দুনিয়ার উপরে প্রাধান্য বেশি জন্যই আমরা আল্লাহর ডাকে সারা দিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারছি না। আমরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছি। আমরা 10টা মিনিট বের করে দৌড়ে মসজিদে এসে সালাত পড়ে আবার যাব, এই মানসিকতা তৈরি হচ্ছে না, কারণ দুনিয়াকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, আমার যুবক ভাইরা, প্রত্যেকের খেদমতে আরজ করতে চাই, আমাদের সম্মানিত আলোচক এসে মঞ্চে উপবিষ্ট হয়েছেন শাইখ অধ্যাপক ডক্টর রইসুদ্দিন হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তার মুখ থেকে আপনারা কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি অসুস্থ শরীর নিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু সময় অতিবাহিত করার। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, ঈমান আমলের সাথে। আমরা সবাইকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো, বলেন আমিন। পরিশেষে ভুলেই গেছিলাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের মাহফিল আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেব বলেছেন ইতিমধ্যেই, তারপর আমিও একটু মনে করে দিতে চাই যে আজকে মাহফিলের উদ্দেশ্য কিন্তু এই যে মাদ্রাসার মাটি ভরাট করার জন্য। আপনারা অত্র এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দানের ক্ষেত্রে এর আগেও অত্যন্ত উল্লেখযোগ্য দান করে আপনারা চমক দেখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন। এবছরও আপনারা সেইভাবে দান করবেন, এটা আপনাদের কাছে দাবি। এটাই কিয়ামতের পাথেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের ভিতরে এমন কোন লোক আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে? তখন সাহাবীরা বললেন, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে মা মিন্না আহাদুন ইল্লা মালুহু, আমাদের ভিতরে এমন কোন লোক নাই যে নিজের সম্পদ বাদ দিয়া ওয়ারিসের সম্পদকে ভালোবাসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি ওইটা বুঝাইনি। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা। তোমার হাতে যেটা তুমি যা খরচ করেছো, ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমার মাল সেটা যা তুমি ব্যয় করেছো, দান করেছো, খরচ করেছো, ওইটা তোমার মাল। ওয়া মালা ওয়ারিসিহি, আর ওয়ারিসের মাল হলো মা আখরা, এখনো যা রয়ে গেছে তোমার হাতে, এখন তুমি মৃত্যুবরণ করলে সব ওয়ারিসের হয়ে যাবে। ওয়ারিসরা বলবে এগুলো সব আমার, তখন তোমার কিছুই থাকবে না। এই জন্য এই মহব্বত করে এই সম্পদগুলোকে আঁকড়ে ধরে থেকো না, আল্লাহ রাস্তায় খরচ করো, সাধ্যমতো দান করো এবং পরকালের পাথেও জোগাড় করো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি এবং অনুরোধ করছি, এই মসজিদে এবং এই মাদ্রাসার মাটি ভরাট করার কাজে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং কর্তৃপক্ষের সুন্দর একটা উদ্যোগ এবং উদ্দেশ্য যে তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন সহযোগিতা করার। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।